নমস্কার বন্ধুরা, মানি ম্যানেজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটায় কথা বলার আগে নিফটির যে আইটি সেক্টরে একটা বড়সড় ফল দেখেছি, সেটা কত 5% মতো আমরা বড়সড় একটা ফল দেখলাম গতকাল, এবং তার পিছনে কিছু কারণও আছে। তো সেটা নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সাথে ডিসকাস করে দিচ্ছি নিফটি 50 রেঞ্জটা। নিফটি 50 গতকাল ওপেন হয়েছিল 25,900 রেঞ্জে, সেখান থেকে ক্লোজিং দেয় হচ্ছে 25,953 রেঞ্জে ওপেন হয়। সেখান থেকে ক্লোজিং দেয় হচ্ছে 25,807, অর্থাৎ মোটামুটি 25,800 রেঞ্জে ক্লোজ দিয়েছে। এবং এখানে একটা সাপোর্টও আছে নিফটির। তো সেজন্য সাপোর্টে নিফটি এখন আবার একটা সাপোর্ট নিয়ে যদি আবার উপর দিকে যায়, তাহলে হয়তো আবার একটা বড়সড় মুভমেন্ট আমরা দেখতে পারি। এবং এখানে যদি সাপোর্টে কিছুদিন হোল্ডও করে নিফটি, সাপোর্টের রেঞ্জে যদি কিছুদিন কাটায়, কনসোলিডেট করে, তাহলে একটা সময় কাটিয়ে আবারও একটা উপরের দিকে ব্রেকআউট দিতে পারে, বা নিচেও ব্রেকডাউনও করতে পারে। সেটা মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তো এই যে নিফটি কন্ডিশন, সেটা খালি কি নিফটিতেই হয়েছে না, অল ওভার ওয়ার্ল্ডেই গতকাল একটা ফল ছিল এবং সেল আউট ছিল। বলতে গেলে সেল আউট ছিল। ডাউ জোন্সে যদি দেখি 1.22% ডিসকাউন্টে গেছে, S&P 500 যদি দেখি 1.30% ডিসকাউন্টে গেছে, ন্যাসড্যাক কম্পোজিট যদি 1.76% ডিসকাউন্টে গেছে, রাসেল 2000 যদি ইন্ডেক্স দেখি 1.96% ডিসকাউন্টে গেছে। সুতরাং সব দিকেই একটা ডিসকাউন্ট ছিল, অল ওভার ওয়ার্ল্ডে ডিসকাউন্ট ছিল, সেই জন্য নিফটিতেও একটা ডিসকাউন্ট দেখা গেছে। কিন্তু এই যে নিফটির ফলটা, তার পিছনে একটা বড় কারণ আছে হচ্ছে আইটি সেক্টরে ফল দেখা গেছে। আইটি সেক্টরে ফল কত পার্সেন্টেজ ওয়াইজ যদি বলি, 5% মতো আইটি সেক্টরে ফল দেখা গেছে। এই আইটি সেক্টর ফলের জন্য মেনলি নিফটিটা এত পার্সেন্টেজ ওয়াইজ পড়ে গেছে। তো এইবার আসে আইটি সেক্টরে ফল। আইটি সেক্টরে কেন ফল দেখা গেছে পার্সেন্টেজ ওয়াইজ 5%? সেটার মেন কারণই হচ্ছে এআই ডিসরাপশন ফিয়ার্স, অর্থাৎ এআই সংক্রান্ত যে একটা ফিয়ার আছে মার্কেটে, যে এআই বেশি দিন চলতে পারবে না, বা এআই যে কোনো কারণে ক্র্যাশ ডাউন করে যাবে। এবং ইউএসএ রেট কাট একটা আনসার্টেনিটি রয়েছে, রেট কাট নিয়ে বিভিন্ন রকম নিউজ আছে মার্কেটে। তো সেই জন্য একটা অস্থিরতার জন্যই এই মার্কেটের একটা আইটি শেয়ারগুলো পড়েছে এবং আইটি সেক্টর পড়েছে। এবং জানবেন, একটা যে সেক্টর পড়ে তার সমস্ত স্টকগুলো পড়বে, কারণ কি সেক্টর পড়েছে স্টকগুলো পড়ে গেছে। সব কটা ভালো স্টক পড়েছে আইটি সেক্টরে, ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্রা, তারপর এসিএল টেকনোলজি, কোফোর্জ সব পড়েছে। তো এই নয় যে শেয়ারগুলো খারাপ হয়ে যাচ্ছে। যারা ইনভেস্ট করতে চান, দেখে শুনে ইনভেস্ট করুন, শেয়ারগুলো ভালো আছে এবং ফান্ডামেন্টালি খুব ভালো, এবং পজিশন ওয়াইজও ইনভেস্ট করতে পারেন। যাই হোক, এই ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।